রথযাত্রার উৎসবের আনন্দ যেন প্রতি বছর কারো না কারো জীবনে বিভীষিকা হয়ে ফিরে আসে। শান্তিপুরের ফুলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বাইকে চড়ে যাওয়ার সময় অল্পের জন্য প্রাণে বাঁচলেন কাপড় ব্যবসায়ী দেবকুমার পাল। রাস্তা পার হওয়ার সময় হঠাৎই একটি ঘুড়ির ধারালো নাইলন সুতো এসে জড়িয়ে যায় তার গলায়। কয়েক সেকেন্ডের মধ্যে কেটে যায় গলার চামড়া, রক্তপাত শুরু হয়, আর তা দেখে হতভম্ব হয়ে পড়েন আশপাশের পথ চলতি মানুষেরা। শান্তিপুরের রথযাত্রা মানে ঘুড়ির উৎসব, কিন্তু বর্তমানে ব্যবহৃত প্লাস্টিক বা নাইলন সুতো এতটাই বিপজ্জনক যে তা শিশু, বৃদ্ধ, এমনকি পশু পাখিদের জীবনকেও বিপন্ন করে তুলছে। বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে ঘটছে দুর্ঘটনা, বহু পাখি ক্রমশ মারা যাচ্ছে। বহুদিন ধরে পরিবেশ প্রেমী এবং পশুপ্রেমী মহল নাইলন সুতো নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন। ঐতিহ্য মানে অন্ধ অনুকরণ নয়, উৎসবের আনন্দ যেন কারো জীবনের শোকের কারণ না হয়। একটি ঘুড়ি, একটি সুতো আপনার খুশি হতে পারে, কিন্তু তা যদি অন্য কারো প্রাণ নিয়ে নেয় তবে সেই আনন্দ অভিশাপ। নাইলন বা মাঞ্জা সুতোর পরিবর্তে পরিবেশ বান্ধব সুতোর ব্যবহার করুন। সচেতন হন, সচেতন করুন। নাইলন সুতো নিষিদ্ধ করুন। জীবন বাঁচান, প্রকৃতি বাঁচান। আপনার এলাকার কোথাও যদি কেউ নাইলন সুতো ব্যবহার করেন অবশ্যই প্রশাসনকে জানান। স্থানীয় পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সানভি নিউজ বাংলা, মানুষের সাথে, মানুষের পাশে।